শীত তো চলেই এলো আর পিঠা হবে না তা কি করে হয়। শীতের মধ্যে যদি এই ধরনের মুচমুচে এবং ক্রিস্পি সুন্দর সূর্যমুখী ফুল পিঠা হয় তাহলে কার না ভালো লাগে বলেন। শীতের সকালে বা বিকেলে চায়ের নাস্তায় যে কোনো টাইমে কিন্তু ঝটপট মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারেন এই সূর্যমুখী ফুল পিঠাটা। আর এটা দীর্ঘ সময় ক্রিস্পি থাকবে আর একবারে মুচমুচে হবে। সেই টিপসটা আমি আপনাদেরকে বলে দিব। দেখুন আমার পিঠাটা অনেক বেশি মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে। তো চলুন সবাই দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পিঠাটি বানিয়েছি। স্কিপ করবেন না কেউ, সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। ইনশাআল্লাহ টিপসগুলো ফলো করলে আপনাদের পিঠাটাও অনেক সময় মুচমুচে এবং ক্রিস্পি থাকবে। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর ময়দার জন্য আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিব। এখানে আমি 1 চামচের একটু কম লবণ নিয়েছি আর 1 টেবিল চামচ কালো জিরা নিয়েছি। কালো জিরাটা আপনারা আপনাদের পছন্দ মতো ভালো লাগলে নেবেন, আর যাদের কালো জিরা ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন। এখন সব কিছু আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখন আমি 5 টেবিল চামচ সাদা তেল মানে সয়াবিন তেলটা ভালোভাবে গরম করে তারপরে ময়দার সাথে মিশিয়ে নিব। এইভাবে যদি আপনারা তেল গরম করে দেন তাহলে পিঠাটা অনেক সময় ক্রিস্পি থাকবে এবং অনেক সফট এবং মুচমুচে হবে। এটা আমি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। কাঁটা চামচের সাহায্যে মেশানো হয়ে গেলে তারপরে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশানো হয়ে গেলে এটা কিন্তু ব্রেড গ্রামের মতো দানা দানা হবে। তাহলে মনে করবেন যে তেলটা আপনার পারফেক্ট ছিল, তেলের পরিমাণ ঠিক আছে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি মুট করে দেখব, যদি এটা দলা পেকে যায় তাহলে বুঝে নেব যে তেল ঠিক আছে। আপনারাও এভাবে করে নেবেন। এখন আমি সাধারণ তাপমাত্রায় থাকা পানি দিয়ে নরম একটি সফট ডো তৈরি করে নেব। আমরা সব সময় যে রুটি বানিয়ে থাকি ঠিক ওরকম একটি ডো তৈরি করে নেব। আস্তে আস্তে পানি দিয়ে ডোটা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। একবারে পানি দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে, তাই আস্তে আস্তে ডোটা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি ভিতরের পুরটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেল নিয়েছি আর 1/4 কাপ চিনি নিয়ে নিলাম। সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে সব কিছুর সাথে একটু মিশিয়ে নেব। আর আমি এখানে চিনি দিয়েছি তাই একটু পানি পানি হয়ে যাবে, এজন্য এটাকে আমি চুলায় দিয়ে একটু জাল করে নেব যাতে পানিটা শুকিয়ে যায়। এখন আমি এটাকে চুলায় নিয়ে একটু জাল করে নেব, পানিটা শুকিয়ে নেব। পানিটা যখন শুকিয়ে আসবে তখন এখানে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা দিলে এটার ফ্লেভার ভালো আসবে এবং খেতে ভালো লাগবে। আপনাদের যদি ঘি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এখন আমি একটু ভেজে তারপরে নামিয়ে নেব। এদিকে আমার ময়দার ডোটাও সেট হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নিব, তারপরে ছোট করে একটু লেচি কেটে নেব। আর আমি হাতের সাহায্যে লেচিটাকে একটু গোল করে নেব, তারপরে ছোট ছোট আকারের 2টা রুটি বানিয়ে নেব। দেখতেই পারতেছেন আমি ছোট ছোট আকারে 2টা রুটি বানিয়ে নিয়েছি। আর নারকেলের পুরটাকে একটু হাতে ভালোভাবে মুঠ করে নিয়ে তারপরে একটি রুটির মাঝখানে দিয়ে আর একটি রুটি দিয়ে আমি এটাকে সিল করে দিব। তারপর চারপাশে একটু হাতের সাহায্যে লাগিয়ে দিব আর সাইডে কাঁটা চামচের সাহায্যে এরকম দাগ কেটে নেব। আপনারা দেখেই বুঝে নিতে পারবেন আমি কিভাবে করতেছি, এটা বলে বোঝানোর মতো না। তারপর দাগ কাটা হয়ে গেলে আমি ছুরির সাহায্যে একটু ফাঁকা ফাঁকা করে কেটে নেব। দেখতেই পারতেছেন আমি কিভাবে করতেছি, দেখে দেখে বুঝে নেবেন, এটা বলে বোঝানোর মতো না। তারপর আমি হাতের সাহায্যে যে কেটে নিয়েছিলাম ওগুলাকে একটি পাতার শেপ দেব, সূর্যমুখী ফুল হয়ে যাবে। দেখতেই পারতেছেন কিভাবে করতেছি। পাতার শেপ দেওয়ার পরে সূর্যমুখী ফুল হয়ে গেছে। একদম সহজ একটি পিঠা, যে কেউ একবার দেখলেই করতে পারবেন। আমি আরেকটা করে দেখাচ্ছি। আর রুটিগুলা যদি সমান না হয় 2টা সমস্যা নেই, একটু টেনে লম্বা করে 2টা রুটি সমান করে দিবেন। আর আমি যেভাবে করেছি এইভাবে যদি টিপস ফলো করে করেন এই পিঠাগুলা কিন্তু অনেক সময় মুচমুচে থাকবে এবং সফট ক্রিস্পি হবে। আর এই পিঠাগুলো আপনারা 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করে খেতে পারবেন।
এখন আমি ছুরির সাহায্যে মাঝখানে একটু দাগ কেটে নিলাম সূর্যমুখী ফুলের ডিজাইন করার জন্য। এই একই নিয়মে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব, এরপর ভেজে নেব। একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা পিঠা দিয়ে দিব আর এক সাইড ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে অপর সাইড উল্টে দেব। একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, তাতে পিঠাগুলো ক্রিস্পি হবে। একটা সাইড আমার ভাজা হয়ে গেলে আমি অপর সাইড উল্টে দেব। উল্টে পাল্টে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, তারপর তেল ঝরিয়ে নামিয়ে নেব। একটি টিস্যুর মধ্যে নামিয়ে নেবেন যাতে আলগা যে তেলটা আছে সেটা টিস্যুতে নিয়ে নেয়। দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর পিঠাগুলো, খেতে কিন্তু তেমনই সুস্বাদু আর অনেক ক্রিস্পি হয়। এটা আপনারা এভাবে বানিয়ে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন, আবার এভাবে ভেজেও 1-1.5 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। দেখুন পিঠাগুলো কিন্তু অনেক সফট হয়েছে, হাতে চাপ দিলে ভেঙে যাচ্ছে। আমি আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।